ভূত হয়েছে নাকি? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমি আমার মায়ের বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটে ফিরছি, সেই টাইমে আমরা ভাবিও নি আমাদের সঙ্গে ঠিক এরকম কিছু হতে চলেছে। তো তখন বেশ একটা মানে রাইডিংয়ের ফিল নিতে নিতে যাচ্ছিলাম। আর সারাদিন মেকআপটা ছিল, মেকআপ বলতে আমি সেরকম কিছু করিও নি সেদিনকে, একদম হালকা টাচ আপের ওপরই ছিল, কিন্তু দেখতে খুব ফ্রেশ লাগছিলো, শুধু লিপস্টিকটা একটু ঘেটে গিয়েছিল। ঠিক আছে, খাওয়া দাওয়া করা হয়েছে সেই অনুযায়ী হয়েছে, প্রচুর অয়েলি জিনিস সেদিনকে আমি খেয়েছিলাম। তো ওটাই আমি দেখছিলাম আর বেশ রাইডের একটা মজা নিতে নিতে আমি যাচ্ছিলাম। সত্যি বলতে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেটা কমপ্লিট করে ভাইকে বাড়িতে নামিয়ে দেন আমরা ফিরছিলাম। তো আমাদের এরিয়াতেও দেখছিলাম যে সব রাস্তায় মোটামুটি ফাঁকা, আর সেই টাইমটা প্রায় 1:45 বাজে। তো দুজনেই বেশ কথা বলতে বলতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমরা ভাবছিলাম যে হয়তো এরিয়াতে পুলিশ থাকতেই পারে, কারণ ভোটের কাছাকাছি চলে এসেছে। তো দেখলাম না, ইলেকট্রিশিয়ানদের কাজ চলছে, মানে সিএসসি থেকে কিছু কাজ চলছে। তো এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই রাস্তাটা বরাবরই এখন দেখি মানে এরকম অন্ধকার থাকে। আর উন্নয়ন দেখো, প্রত্যেকটা ব্লগে আমি দেখানোর চেষ্টা করি এই যে উন্নয়ন, একদিকে এভাবে গার্বেজের একটা মানে কি বলবো ভ্যাট করে রেখেছে, আর এইদিকে এত বড় বিল্ডিং উঠছে। আমি জানি না যারা এই বিল্ডিংটা নেবে এই ভ্যাটটা বন্ধ করে দেবে কি দেবে না আমি জানি না, তবে আমরাও এই ভ্যাটে ফেলতে আসি, কিন্তু একটা এত বড় বিল্ডিং কনস্ট্রাকশন এত সুন্দর হচ্ছে, তার উল্টো দিকে এইভাবে একটা গার্বেজের ভ্যাট থাকবে, এটা না দেখতে খুব খারাপ লাগে। তো আমরা রাত্রিবেলা হলে একটু ঘাটের দিকে যাই কখনো যদি আমরা এরকম বাড়ি ফিরি। তো এই সেই দিনকে আমি বলিও নি, কিন্তু হঠাৎ করেই এটা প্ল্যান হয়েছিল, আর তারপর তো যা হলো আর কি। যাবো আমরা, বেরিয়েছিলাম এখানেই বাড়ি, এই ঘাটের দিক থেকে ঘুরে বেরিয়ে যেতাম। এই তো এই দিল্লিপাড়া। দিল্লিপাড়া। হুম। বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও নেমে যাও। হ্যাঁ, সাইড করে। না এমনি ঘাটে দাঁড়ানো যাবে তো নাকি না? নামটা বলুন তো। যখন প্রথম আমাদের দাঁড় করায় একটু হলেও ভয় পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস জানতাম, কারো ক্ষতি করিনি তো নিজের ক্ষতি হবে না। টেনশন পড়ে গেছিলে? ওই একটু একটু হুট করে দাঁড় করিয়ে দিল, ভাবছিলাম আবার গাড়ি ফাড়ি সিজ করে নিলে হয়ে গেল। এখন গাড়ি সিজ করলে কিন্তু তোমাকে দিত না, ভোট হতো। ভোটের পরে তারপর আরো নাটক ফাটক করে পয়সা করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে এই এসে বসলাম, চিনির সাথে একটু কথা বলছিলাম, তারপর মনে হলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করা দরকার। তো আমি আগের ক্লিপগুলো তাই অ্যাড করে দিয়েছি যে আমাদের সাথে ঠিক কী হয়েছিল। তবে একটা জিনিস বলবো, পুলিশের ওপর আমার কোনো ভরসা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি না কোনো হ্যারাস হয়েছি, না আমাদের সাথে কোনো মিসকমিউনিকেশন করেছে। যথারীতি আমাদেরকে নর্মালি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আমরা কোথায় থাকি, ফোন নাম্বার কী, গাড়ির ফটো তোলা হয়, চিনিকে চিনির নাম জিজ্ঞেস করে, ব্যাস এইটুকুই নর্মাল জিনিসের ওপর। তবে আমি এটাই বলছি, আমাদের দেখে কেউ ইন্সপায়ার হয়ে আবার যেতে যাবেন না, ঠিক আছে? তো আমরা যে ভুলটা করেছি দয়া করে আপনারা করবেন না। হ্যাঁ, যখন ইচ্ছা যান, যেখানে খুশি যান, আপনার স্বাধীনতা রয়েছে, তবে আমাদের মতন যেটা আমরা করেছি, আমরা যেটা যেতে গেছি সেটা কিন্তু করবেন না। আরও একটা বড় বিষয়, আমরা ইচ্ছাকৃতভাবে যাইনি, হঠাৎ করেই যাওয়ার একটা প্ল্যান হয়েছে, আমরা গল্পই করছিলাম, যদি আপনারা ভয়েস কিছু কিছুখানে দেওয়া আছে, আপনারা যদি শুনতে পান, আমরা নর্মাল গল্প করতে করতে যাচ্ছিলাম। তো সেইখানেই ঘাটে যাই, মাঝে মাঝেই যাই, রাতেও যাই, দিনেও যাই, দুপুরেও যাই, সবসময়ই মোটামুটি যাওয়া হয়। ঘাটটা আমরা পছন্দ করি, যে কোনো ঘাট যাই, নর্মাল দাঁড়িয়ে চলে আসে, সেই হিসাবেই যাচ্ছিলাম। তো সেইখানে আমরা জানতাম না যে ওখানে ক্যাম্প বসেছে, পুরো রাস্তায় এসছি, মেন রোড ধরে এসছি, গলিগুলো দিয়ে এসছি, কোথাও কোনো রকম কিছু হয়নি, বাট ওখানে যেরকম হবে আমরা ভাবতে পারিনি। আর সত্যি বলতে মা মুক্তকেশী ছিল বুড়ো শিবতলার সামনে, মা মুক্তকেশীর মন্দিরের সামনে আমরা ছিলাম তখন। আমি জানতাম আমি কোনো দোষ করিনি, যখন আমাদের কোনো দোষ নেই তাহলে আমাদের সাথে কিছু হবে না। তো এইটুখানি আপনাদের বলার, যা করবেন নিজেরা ভেবেচিন্তে করবেন, কারণ জীবন একটাই,
আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, তো নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী সব কাজটা করবেন, আমিও তাই করে থাকি। আজকে তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সকলকে জানানোর জন্য, এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে লোক এই ভুলটা না করে, কখনোই না করে। আজকে তবে আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে সাবধানে থাকবেন। নিজে যদি নিজেকে ভালো রাখতে পারেন তবে অন্যকেও ভালো রাখতে পারবেন।